যদি আপনি মনে করেন যে একটি আনওয়ান্টেড প্রেগন্যান্সিকে প্রিভেন্ট করার জন্য আই পিল অথবা আনওয়ান্টেড 72 বা মর্নিং আফটার পিল খেয়ে নিজেকে প্রোটেক্টেড রাখবেন, তাহলে কিন্তু আপনি ভীষণ বড় ভুল করছেন। এই জিনিসটি নিয়েই এবার আমরা আজকের ভিডিও শুরু করব। নমস্কার, আমি ডক্টর অভিষেক ভদ্র। আমি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মেডিকেল কলেজ হসপিটালের সাথে যুক্ত, এবং আমি প্র্যাকটিস করি বাগুইহাটি, তেঘরিয়া, সল্টলেক এবং নিউটাউন অঞ্চলে। বিবাহিত অবিবাহিত অনেক মহিলারাই আমাদের কাছে এসে বলে যে তারা আনওয়ান্টেড 72 বা আই পিল বা মর্নিং আফটার পিল একটি পিল খেয়ে ফেলেছেন। কি করে না, কেন না, আনওয়ান্টেড প্রেগন্যান্সি প্রিভেন্ট করার জন্য। আর যখন আমি হিস্ট্রি নিই যে আপনারা কি কখনো রেগুলার পিলস খেয়েছেন, তখন যে উত্তরটা পায় তাতে আমরা কিন্তু ভীষণভাবে দেখি যে এটি যেন ভীষণ একটি ভয়ের ব্যাপার, ভীষণ একটি ক্ষতির ব্যাপার, যে না 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 না, আমরা ওরকম পিলস কোনোদিনও খাইনি। কিন্তু সত্যিটা হচ্ছে উল্টো। কি উল্টো? যে ওই একটি পিল খাওয়া উচিত না, খেতে হলে, নিজেকে প্রোটেক্টেড রাখতে হলে রেগুলার পিলসই খাওয়া উচিত। তো এই মিথ্যেটা ভাঙানোর সময় এসেছে। আপনারা সবাই এই সম্বন্ধে সচেতন হন, নিজেদেরকে প্রোটেক্টেড রাখুন। আপনাদের নিজের শরীর, সেটাকে প্রোটেক্টেড রাখার দায়িত্ব আপনাদের। এর সম্বন্ধে জানতে গেলে আগেই আবার নর্মাল একটা অ্যানাটমি ফিজিওলজি বুঝতে হবে। কীভাবে বুঝবেন না, এটি হচ্ছে ইউটেরাস, ইউটেরাসের নিচেই হচ্ছে সার্ভিক্স, এখান দিয়ে সিমেন ঢোকে এবং এই সাইডে টিউব ওভারি, এই সাইডে টিউব ওভারি। প্রত্যেক মাসে এদিক থেকে একটি ওভিউলেশন হয় বা ওভাম সিক্রেটেড হয়, আর তার পরের মাসে এদিক থেকে একটি ওভাম বেরিয়ে আসে। তাহলে এক মাসে এদিক থেকে, পরের মাসে এদিক থেকে ওভাম বেরোয়। এই যে আনওয়ান্টেড 72 বা আই পিল বা মর্নিং আফটার পিল যেটিকে বলা হয়, সেটি অবশ্যই ইম্পর্ট্যান্ট। কখন না, ইমার্জেন্সির জন্য, কারণ এগুলি হচ্ছে ইমার্জেন্সি পিল। ইমার্জেন্সি সবসময় ইমার্জেন্সির জন্যই ইউজ করা উচিত, এটি রেগুলার প্রসেস হতে পারে না। যখনই আপনি এই পিলটি খেলেন, এই যে ওভিউলেশনটি হওয়ার ছিল সেটি কিন্তু 5 থেকে 7 দিনের জন্য পিছিয়ে গেল। মনে রাখুন, পিছিয়ে গেল, আটকে গেল কিন্তু নয়। সুতরাং আপনি একটি আনওয়ান্টেড 72 বা আই পিল, এই জাতীয় পিল খেলেন এবং ভাবলেন যে আপনি প্রোটেক্টেড, তা কিন্তু নয়। কারণ তখন যদি সিমেন ঢুকে থাকে, এবং আমি আগেও বলেছি যে প্রত্যেকটি সিমেনের মধ্যে যে স্পার্ম থাকে সেটি ভেতরে 5 থেকে 7 দিন কিন্তু বেঁচে থাকে। সুতরাং 5-7 দিন বাদেও যদি ওভিউলেশন হয় এবং ওই সিমেন্টটির মধ্যে যে স্পার্মটি যদি বেঁচেও থাকে, তাহলে কিন্তু অবশ্যই প্রেগন্যান্সি চলে আসবে। আপনার মনে হবে যে আমি তো ঠিক সময় পিলটি খেয়েছিলাম, কিন্তু তাও আমার কী করে প্রেগন্যান্সি এলো? তো সেভাবেই এলো। অথবা যদি সেই পিলটি খাওয়ার পরবর্তী আবার সেক্সুয়াল ইন্টারকোর্স হয়, তাহলে কিন্তু আবার সিমেন্ট ভেতরে গেল এবং আবার প্রেগন্যান্সি আসার চান্স। সুতরাং ফেইলিয়ার রেট অফ আনওয়ান্টেড 72 বা আই পিল বা ইমার্জেন্সি কন্ট্রাসেপশন পিল কিন্তু সবসময় বেশি, যেটি রেগুলার পিলসে কখনোই হবে না। তার মানে এই নয় যে এই জাতীয় পিলসকে আমি খারাপ বলছি, কিন্তু ইমার্জেন্সি পিল ইমার্জেন্সির জন্যই ইউজ করতে হবে, এটি রেগুলার কন্ট্রাসেপশন হিসেবে আপনি ইউজ করবেন না। যদি বারে বারে আপনি খান এই জাতীয় পিলস, তাহলে যে হরমোনাল ফ্লাকচুয়েশনসগুলোর জন্য এই ওভিউলেশন হচ্ছে, এই মেনস্ট্রুয়েশন হচ্ছে, সেটি পুরোপুরি খারাপ হয়ে যাবে। সুতরাং পরবর্তী 6 মাস 1 বছর আপনার পিরিয়ডস গন্ডগোল করবে এবং তখন কিন্তু অন্য উপায় আমাদের নিতে হবে। অন দ্য আদার হ্যান্ড, এই যে প্রত্যেকটি পিরিয়ডসের মধ্যে 28 ডেজ করে হচ্ছে, তার প্রথম 14 দিন একটি হরমোনস আমাদের শরীরে থাকে, তার নাম হচ্ছে ইস্ট্রোজেন, আর পরের 14 দিন আরেকটি হরমোন থাকে, তার নাম প্রোজেস্টেরন। এবং এই ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের খেলার জন্যই কিন্তু ওভিউলেশনটি হয়। তাহলে এবার এই পিলসটিকে আপনারা দেখুন, এই পিলটির মধ্যে কিভাবে করা আছে না, প্রত্যেকটা পিলের মধ্যে ভীষণ অল্প পরিমাণে ইস্ট্রোজেন এবং ভীষণ অল্প পরিমাণে প্রোজেস্টেরন দেওয়া রয়েছে। তো প্রত্যেকটি পিলের মধ্যেই ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন দেওয়া রয়েছে। ওই জন্য এদিকে বলা হয় E+P, মানে ইস্ট্রোজেন প্লাস প্রোজেস্টেরন, মানে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল। তাহলে যদি কেউ রেগুলার এই পিলটি খায়, তাহলে সুবিধে কী হবে? এটাই সুবিধা হবে যে রেগুলার খেলে শরীর ভাববে যে হরমোনস তো ভেতরে রয়েছেই, আমার ওভিউলেশনটি না করালেও চলবে। ওই জন্য ওভিউলেশনটি কিন্তু একেবারের জন্যই বন্ধ হয়ে যাবে, মানে ওভাম বেরোবেই না। এবং যদি ওভাম না বেরোয়, তাহলে ওই সাইকেলে প্রেগনেন্সি আসার কোনো চান্স নেই। তাহলে যেই জিনিসটি ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল দিয়ে হচ্ছিল না,
ওভিউলেশনটা 5 থেকে 7 দিনের জন্য পিছিয়ে যাচ্ছিল, এই রেগুলার কন্ট্রাসেপটিভ পিলস খেলে কিন্তু ওভিউলেশন হবেই না। সুতরাং আপনারা মোর দ্যান 99% সেফ ফ্রম অ্যান আনওয়ান্টেড আনপ্ল্যান্ড প্রেগনেন্সি। অনেকে আছেন যারা এই পিলসটি খান, সত্যি খান, এবং তারা ডাক্তারদের পরামর্শ নিয়েই খান, কিন্তু খাওয়ার টেকনিকটি ভুল থাকে। কীরকমভাবে খান? যে 21 ডেজ খাওয়ার পর তারা ওয়েট করেন পিরিয়ডসের জন্য, এবং পিরিয়ডস হওয়ার পর তার 5 দিনের মাথা থেকে খাওয়া শুরু করেন আবার। এটি কিন্তু একটি ভীষণ ভুলভাবে আপনারা ওষুধটি খাচ্ছেন। এটি খাওয়ার নিয়ম দেখানোর জন্য আমি এবার এটি আপনাদের দেখাই। তাহলে দেখুন, এর মধ্যে 21 অ্যাক্টিভ পিলস রয়েছে, মানে একদিকে 3 আর একদিকে 7, 3 সাথে 21টি অ্যাক্টিভ পিল আর 7টি ডামি পিল। অনেক পাতায় কিন্তু ডামি পিল থাকে না, সেখানে 7 দিনের গ্যাপ দিতে হয়। মনে রাখতে হবে যে যদি আপনি ওভারিকে 7 দিনের বেশি পিল ফ্রি রাখেন, মানে পিল না খেয়ে থাকেন, সেই ওভারির থেকে ওভিউলেশন বা ওভাম সিক্রেশন হবেই, আর হলেই কিন্তু প্রেগনেন্সি আসার চান্স বেশি। তখন এটাও মনে হতে পারে যে আমি তো রেগুলারলি খেয়েছিলাম পিলের ওষুধগুলো, রেগুলারলি 21 দিন খেয়েছিলাম, কিন্তু তাহলেও কেন আমার প্রেগনেন্সিটি এলো? সুতরাং খাওয়ার নিয়ম হচ্ছে যে আপনি রোজ একটা করে রেগুলার খাবেন, খেতে খেতে আপনার 21 দিন কমপ্লিট হবে। হওয়ার পর যদি ডামি পিল থাকে সেটা 7 দিন খাবেন, যদি ডামি পিল না থাকে আপনি 7 দিন খাবেনই না কিছু। 8ম দিন থেকে নতুন পাতা শুরু করতে হবে। ওই 7 দিনের মধ্যে আপনার পিরিয়ডস হবে, সেটি আগে হোক, পরে হোক, বেশি হোক, কম হোক, অল্প হোক, বেশি হোক, যা খুশি হোক, আপনাকে কিন্তু 8ম দিন থেকে নতুন পাতা আবার স্টার্ট করতে হবে। তাহলে 21 দিন খাওয়া, 7 দিন গ্যাপ, 21 দিন খাওয়া, 7 দিন গ্যাপ, এটি যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে মোর দ্যান 99% এফেক্টিভ আপনার একটি অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সির থেকে আপনি বাঁচবেন। অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সির থেকে বাঁচার কথা কেন এতবার বলছি, তার একটি কারণ, একটি প্রেগনেন্সি এসে গেলে সেটি যদি আনপ্ল্যান্ড হয় এবং তারপরে আপনারা যদি এমটিপি মানে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি করতে যান, সেটি একটি মহিলার শরীরের জন্য কিন্তু খুব ভালো জিনিস নয়। বারে বারে হওয়াটা তো আরোই বাঞ্ছনীয় নয়। সুতরাং এই পিলসটিকে আপনাকে নিয়ম মাফিকই খেতে হবে। এবার চলে আসি এই পিলস সম্বন্ধে, মানে যেগুলি রেগুলার পিলস বা 21 পিলস কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিলস, সেগুলো নিয়ে ভীষণভাবে মিথ ছড়িয়ে রয়েছে। আমাদের দেশে ভীষণ কুসংস্কারে ভর্তি, এবং এটিও কিন্তু কুসংস্কারে একদম ভর্তি। প্রথম যেটি শুনি সেটি হচ্ছে যে না 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 না, ওসব ওষুধ আমি কোনোদিনও খাইনি, যেন একটি খুব অপরাধ করে ফেলবো এই ওষুধটি খেলে। কিন্তু বরঞ্চ এটা বোঝা উচিত যে ওষুধটি খেলেই আপনি সুস্থ থাকবেন, আপনি ভীষণভাবে নিজের মতো থাকবেন। এই ওষুধটির প্রথম মিথ হচ্ছে যে এই ওষুধটি খেলে বোধহয় মোটা হয়ে যায়। এটি কিন্তু একদম ভুল কথা। যখন প্রথম এই জাতীয় পিলস মানে কম্বাইন্ড ওরাল পিলস তৈরি হয়েছিল, আবিষ্কার হয়েছিল বহু 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 বছর আগে, তখন যে ধরনের প্রোজেস্টেরন ইউজ করা হতো বা ইস্ট্রোজেন ইউজ করা হতো, তাতে হয়তো একটু ওয়েট রিডাকশন না হয়ে ওয়েট গেইন হতো, ওয়াটার রিটেনশন হতো, কিন্তু তার মানে এই নয় যে এখন নিউ জেনারেশন পিলসের মধ্যেও সেই পুরনো দিনের জিনিস ইউজ করা হয়। কিন্তু দুঃখের বিষয়, ওই পুরনো দিনের কনসেপ্টটা কিন্তু এখনও রয়ে গেছে এবং ভীষণভাবে চারিদিকে ছড়িয়ে গেছে বা ভাইরাল হয়ে গেছে, ভাইরাল হয়ে রয়েছে যে এই পিল খেলে আমি মোটা হয়ে যাব। কিন্তু কনসেপ্টটা পুরো উল্টো, যে এই পিলস কিন্তু অনেক সময় আমরা এখন ইউজ করি ফর ওয়েট রিডাকশন, স্পেশালি পিসিওএস এর ক্ষেত্রে। সেকেন্ড মিথ হচ্ছে যে এই পিল খেলে বোধহয় ক্যান্সার হয়ে যাবে। এটি আরও ভুল তথ্য, কারণ সঠিক তথ্য হচ্ছে যে এই পিলস যদি কেউ নিয়মিত খায় তাহলে তার 2টো ক্যান্সার প্রিভেনশন হয়ে যাবে শরীরের মধ্যে, এবং যেটি মেয়েদেরই হয়। 1 নম্বর হচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, 2 নম্বর হচ্ছে ওভেরিয়ান ক্যান্সার। এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বলতে আমি এই পার্টটিকে বলছি যে এখানে ক্যান্সারটি হবে না, মানে ইউটেরাইন বা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হবে না যদি কেউ নিয়মিত এই পিলটি রেগুলারলি অনেক বছর ধরে খান। আর যেহেতু ওভিউলেশন হচ্ছে না, সুতরাং এই ওভারিতে কোনো স্কারও তৈরি হচ্ছে না, সুতরাং ওভারিয়ান ক্যান্সারও তার ভবিষ্যতে হবে না। সুতরাং 2টো বড় বড় ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল এবং ওভেরিয়ান ক্যান্সার থেকে কিন্তু প্রোটেকশন পাওয়া গেল। আমি আগের একটা ভিডিওতে বলেছি সার্ভাইকাল ক্যান্সার প্রিভেনশন নিয়ে। আর যদি এন্ডোমেট্রিয়াল আর ওভেরিয়ান ক্যান্সার প্রিভেন্ট করতে হয়, তাহলে কিন্তু রেগুলার এই কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিলস খেলে আপনারা প্রোটেকশন পাবেন। 3 নম্বর মিথ হচ্ছে যে এই পিলস যদি আমি খাই তাহলে পরবর্তী বোধহয় আমার আর প্রেগনেন্সি আসবে না। এটি সম্পূর্ণ ভুল তথ্য, কারণ এই পিলসগুলো সাময়িক। যতদিন আপনি খাবেন ততদিন ওভিউলেশন বন্ধ থাকবে। যেই দিন আপনি এই ওভিউলেশন
স্টার্ট করে দিতে চাইবেন, আপনি শুধু পিলটিকে থামিয়ে দিন, মানে খাওয়া শেষ করুন বা বন্ধ করুন, তার পরবর্তী মাস থেকে ওভুলেশন আবার স্টার্ট হয়ে যাবে। সুতরাং এই তিনখানি বড় বড় মিথ কিন্তু আমরা বাস্ট করে দেওয়া উচিত। এই মিথগুলোকে কখনোই মাথা রাখা উচিত না। শুধুমাত্র যে কন্ট্রাসেপটিভ বেনিফিট দিচ্ছে তা না, এই পিলসগুলোর কিন্তু অনেক রকমের নন কন্ট্রাসেপটিভ বেনিফিটসও আছে। কীরকম বেনিফিটস আছে নন কন্ট্রাসেপটিভ বেনিফিটস? মানে এই কন্ট্রাসেপশন ছাড়াও, প্রেগনেন্সি আটকে দেওয়া ছাড়াও অন্য কিভাবে মহিলাদের হেলথে এটি সাহায্য করে। 1 নম্বর হচ্ছে পিরিয়ডসটাকে একদম রেগুলারাইজ করে ফেলবে। যাদের ইরেগুলার পিরিয়ডস, ওদেরকে আমরা এই পিলসগুলো দিই, তাদের রেগুলার পিরিয়ডস হয়ে যায়। 2 নম্বর হচ্ছে পিরিয়ডসের সময় যে ব্যথা, যেটাকে বলা হয় ডিসমেনোরিয়া, সেই ব্যথাটাকে কমিয়ে দেবে। 3 নম্বর হচ্ছে পিরিয়ডসের অ্যামাউন্ট অফ ব্লাড ফ্লো কমাবে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যত কম ফ্লো হবে অত কিন্তু ভালো। আমরা ঠিক উল্টোটা ভাবতাম যে যত বেশি ফ্লো হয় অত বোধহয় ভালো, মেয়েরা এটাই ভাবে। কিন্তু ঠিক উল্টো, যত কম ফ্লো হবে অত ভালো, তত শরীরে হিমোগ্লোবিন বেশি থাকবে, হিমোগ্লোবিন বেরিয়ে যাবে না, সুতরাং অ্যানিমিয়া হবে না। এই পিলসটি রেগুলার খেলে পিআইডি মানে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, যেখানে ভীষণভাবে সাদা স্রাব এবং তলপেটে ব্যথা, সারা মাস ধরে ব্যথা, ইনফেকশন, এগুলোর চান্সেস ভীষণভাবে কমে যাবে। শুধু তাই নয়, রিউমাটয়েড আর্থ্রাইটিস মানে গাঁটে গাঁটে ব্যথা, অস্টিওপিনিয়া বা অস্টিওপোরোসিস, হাড়ের হেলথ মানে বোন হেলথ, এই জিনিসগুলো মেয়েদের ঠিক হবে। বিনাইন ব্রেস্ট ডিজিজ থেকে মেয়েরা উপকৃত হবে, বিনাইন ব্রেস্ট ডিজিজ হবে না। এবং সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে যে 2-3 রকমের বড় বড় ক্যান্সার যেগুলো মেয়েদেরই হয়, সেই ক্যান্সার থেকে প্রোটেকশন পাবেন। তাহলে এতগুলো নন কন্ট্রাসেপটিভ বেনিফিট থাকলে অবশ্যই আপনি ভাববেন যে এই পিলসটি আপনার সারা জীবনের রিপ্রোডাক্টিভ লাইফে অবশ্যই খাওয়া উচিত, এবং খেলে আপনার বেনিফিট হবে। আপনার বেনিফিট হলে আপনার ফ্যামিলির বেনিফিট হবে। সুতরাং এই পিলস অবশ্যই ইম্পর্ট্যান্ট। তো সুতরাং আমরা কিভাবে সামারাইজ করব? এভাবেই সামারাইজ করব যে রেগুলার পিলস মানে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিলস রেগুলারলি খাওয়া উচিত। এটির কন্ট্রাসেপটিভ এফিকেসি মোর দ্যান 99%। এটির কন্ট্রাসেপটিভ এফিকেসি ছাড়াও নন কন্ট্রাসেপটিভ এফিকেসি অনেক ভালো, অনেক বেনিফিটস দেয়, এবং রেগুলারলি এটি খেলে আপনাদের অনেক সমস্যার সমাধান হবে। মিথসগুলোকে ডেভেলপ করতে দেবেন না, মিথসগুলোকে ভেঙে ফেলুন। অন দ্য আদার হ্যান্ড, ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলগুলো অনলি ফর ইমার্জেন্সি আপনারা ইউজ করুন, সেগুলো রেগুলার করবেন না, কারণ সেগুলো রেগুলার করলে কিন্তু আপনাদের শরীর আরও বেশি খারাপ হবে। আমরা এরকম পিলস নিয়ে আবার পরবর্তী কথা বলবো। নমস্কার।